আচ্ছা, তো শুরু করি যে এখানে আজকে আমাদের যে কাজটা, যে আমরা যখন এডিট করতে যাব ইমেজ বা কোনো কিছু যখন আমরা এডিট করতে যাই, তখন আমাদের ছবিটা চলে যায়, আর বাকি আমাদের সব কিছু মোটামুটি ডান, আমরা এগুলো করতে পারবো, আর একটু প্র্যাকটিস করতে হবে। তো এখন দেখেন, এডিটে যখন যাব তখন আমার ছবি আগে কী করতে হবে, আগে ছবিটা নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসতে পারবো না, এটা কোন পেজ? এডিট পেজ না? এডিট পেজ, এডিট পেজে ধরলাম আমি এখানে হচ্ছে আমার ছবিটা নিয়ে আসতে হবে। তো যদি ছবি নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? হ্যাঁ, ইমেজ ট্যাগ দিতে হবে। অ্যাঙ্কর ট্যাগ কি? তারপর কি? সোর্স, তারপর বুকস ডট বুক পিক। চলে আসছে ছবিটা, 200 পিক্সেল, ছবিটা নিয়ে চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এই ছবি যেটা চলে আসছে, দেখেন আমি এখন যেটাতে ঢুকবো ওই ছবিটা চলে আসবে, চলে আসছে। এখন এই ছবিটা যে চলে আসছে, এই ছবিটার যে অ্যাকচুয়াল যে কোথায় থেকে আসতেছে, তার রুটটা আমরা ধরতে পারবো না। অ্যাকচুয়াল কোন রুট থেকে আসতেছে বলেন তো ছবিটা? এই যে এখান থেকে আসতেছে মিডিয়া বুক, তারপর স্ল্যাশ দিয়ে তার অ্যাড্রেস, ওই অ্যাড্রেস থেকে আসতেছে। ওই অ্যাড্রেসটা যদি আমি ধরতে চাই, ইনপুট সিঙ্গেল ট্যাগ, টেক্সট নেম, এগুলো বাদ দিয়ে এখন ভ্যালু। আচ্ছা, যদি ভ্যালুতে যদি আমি এখন এই বুকস ডট বুক পিক দেই, দেখেন কি আসে এখন, দেখছেন কি আসছে এটা? আচ্ছা, এখন যে ইউআরএলটা আসছে, এই ইউআরএলটা যদি আমরা নিতে চাই তাহলে কি করব? ধরুন এই ইউআরএলটা এখান থেকে আমরা ফার্স্ট নেম কিভাবে নিছি, ফার্স্ট নেম, বুক টাইপ, তারপর হচ্ছে পাবলিশার, বুক নেম, অথর, এগুলো কিভাবে নিছি বলুন তো? ভ্যালু অ্যাড করে নিছি না? এই যে এই জন্য আমি এখানে কি করছি, ভ্যালু অ্যাড করছি। যদি এখন আমি ভিউসে যদি নিতে চাই, এটা কোথায় কাজ হয়েছে, এখানে, যদি এটা যদি নিতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে এখানে একটা নাম দিতে হবে না? আমি দিলাম কারেন্ট পিক। তাহলে প্রথমটা কি করছি, জাস্ট ইমেজটা নিয়ে আসছি, জাস্ট শো করছি, আমরা আগে যেভাবে ইমেজ শো করতাম ওইভাবে শো করছি। এখানে কি করছি, ভ্যালু দিয়ে দিছি। ভ্যালু দেওয়া মানে কি, ওই ইমেজের কোন পাথ থেকে আসছে ওই পাথটা চলে আসা, কোথায় আসবে, একটা ইনপুট বক্সের মধ্যে, টেক্সট বক্সের মধ্যে আসবে। সেজন্য আমি টাইপ কে দিয়ে দিছি, টেক্সট দিছি। আর এটা দিলাম, নামটা দিলাম কেন, কারেন্ট পিক, অর্থাৎ আমার বর্তমানে যে ইমেজের যে ইমেজটা আছে ওইটা আমি এখানে নিয়ে সেট করে দিছি, ওইটা আমি আসলে ওইটা নিয়ে হচ্ছে আমি কাজ করব। যদি আমি আপডেট করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, যদি আপডেট না করি তাহলে আগেরটা থাকবে। তাহলে এটা দিয়ে দেবো, ওল্ড পিক দিয়ে দিই, ঠিক আছে, নাম থাকবে ওল্ড পিক। আচ্ছা, এখন যেটা নিলাম এই ইউআরটা এখন নিতে হবে না? নিতে হলে আমাকে ভিউতে আসতে হবে, দিয়ে দিলাম এখানে কি, ওল্ড পিক। তাহলে এখানে নাম চেঞ্জ করতে হবে, কি দিতে হবে, ওল্ড পিক। তাহলে ওল্ড পিকের মধ্যে চলে আসছে। আচ্ছা আচ্ছা, এখন এখানে পোস্ট দিব না ফাইলস দিব বলেন তো? ফাইলস দিব, আপনি বলে ফেলছেন ফাইলস দিব। ফাইলস কখন দিই? এখানে একটা টেক্সট বক্স থেকে আমি একটা জিনিস নিচ্ছি, ওইখানে আমি ফাইল কেন দিব এখানে বলেন তো? পোস্ট দিতে হবে তাই না? আচ্ছা, এখন বলেন, আমি ছবি যখন
নতুন করে চেঞ্জ করব, কখন করব? দেখেন আমার এখানে দুইটা ছবি আছে, একটা হচ্ছে আমি BYMS, এটা BYMS না দিয়ে এটাকে আমি দিব হচ্ছে কারেন্ট পিকচার, কারেন্ট পিক। দেখেন একটা হচ্ছে কারেন্ট পিক, একটা হচ্ছে ওল্ড পিক। কারেন্ট পিক বলতে এখন যে আমি ঢুকছি, এখন যে ইমেজটা নিব এটা হচ্ছে কারেন্ট পিক, আর ওল্ড পিক হচ্ছে কোনটা, যেটা আগে থেকে ছিল। আচ্ছা দুইটা জিনিস আমি এখন নিলাম, একটা হচ্ছে কারেন্ট পিক, একটা হচ্ছে ওল্ড পিক। আমি এখন চেঞ্জ করব কখন? যখন নতুন করে একটা পিক দিবে, যখন আমরা নতুন করে অ্যাড করব, তখন আমরা কি করব? ধরুন আমি একটা নতুন ছবি দিছি, কারেন্ট পিকে আসলো, ঠিক আছে, এটা বাদ, নতুন একটা ছবি দিছে, এখন সেই ছবিটা আমার নিতে হবে। নতুন ছবি দিলে নতুন ছবিটা নিতে হবে না, যেটা নতুন ছবি দিব সেটাই আগে কাজ করব। এখন আমি একটা নতুন ছবি নিলাম, নতুন ছবি দেওয়ার পরে নতুন ছবি দিলে কোনটা ট্রু হয় বলেন তো? এটা না, কারেন্ট পিক। ইফ কারেন্ট পিক, অর্থাৎ যদি নতুন ছবি দেয় তাহলে আমার কারেন্ট পিকটা কি হবে? ট্রু হবে। যখন ট্রু হবে তখন আমাদেরকে কি করতে হবে বলেন তো? তখন আমাদেরকে এটা বুকসে রাখি, বুক ডট কি হবে বলেন? এই বুক পিক ইকুয়াল টু কাকে চেঞ্জ করব বলেন তো? এই কারেন্ট পিকটা। এটা বুঝতে অসুবিধা হয়েছে কারো? আমি আবার বলতেছি, যখন আমি নতুন ছবি চেঞ্জ করব, এখানে এসে যখন নতুন ছবি দিব, এখানে এসে যখন নতুন ছবি দিব তখন এটা ট্রু হবে না, কারণ নতুন ছবি তো আমি ফাইলের মধ্যে থেকে নিছি। এটা যখন ট্রু হবে এটা এখানে আসবে, ভ্যালুটা কারেন্ট পিকে আসলো। আসার পরে এখন যখন কারেন্ট পিকটা ট্রু, ইফ কারেন্ট পিক ট্রু, কারেন্ট পিকের মধ্যে যদি কোনো ভ্যালু আসে, ইফ কন্ডিশন তখন কাজ করে না, যখন ট্রু হয় তখন ভিতরে আসবে। তারপর কি হবে? বুক কেন দিছি বলেন তো? আমরা তো জানি কিভাবে ডট অপারেটর দিয়ে ওই মডেলের কোনো অবজেক্টকে আমি কল করতে পারবো। এটা স্যার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখাইছে না? আসছে? আচ্ছা, বুক ডট বুক পিক, এটা হচ্ছে কোথায় আমার মডেলের নাম, ইকুয়াল টু যে পিকটা পাইছে কারেন্ট পিকটা, তাহলে এতটুকু দিয়ে ফেলছি। হ্যাঁ ওইটা সেভ করতেছি এখন। এখন আমাকে বুকস ডট সেভ দিতে হবে নাকি বুক ডট সেভ দিতে হবে? বুক ডট সেভ। তাহলে আমার যখন আগের পিকচারটা যখন আসবে তখন এটা মানে নতুন করে যখন ছবি দিব তখন এটা সেভ হয়ে যাবে। যদি এখন আমি নতুন ছবি না দেই তখন কি হবে? তখন কোথায় যাবে? এলসে নাকি? তখন যাবে কোথায়? এলসে। যখন আমি নতুন ছবি দিব না, আচ্ছা তখন আমার বুক ডট কি হবে? এই বুক পিকের ভিতরে ওল্ড পিক, ঠিক আছে? গোলাম মোল্লা ঠিক আছে? ইয়াসির ঠিক আছে? হ্যাঁ বলেন। এখানে ইন্ডিভিজুয়াল ভাবে করলেও হবে, এখানেও এভাবে করলেও হবে। হ্যাঁ একবার দিলেও হবে। আচ্ছা যখন আমরা নতুন ইমেজ চেঞ্জ করব তখন এইভাবে দিব, আর যখন আমরা চেঞ্জ করব না, ধরেন আমাদের কারেন্ট পিকটা ফলস, ফলস হলে কোথায় আসবে? এলস ব্লকে আসবে। ব্লকে যখন আসবে তখন বুক ডট বুক পিকের জায়গায় আমার আগের ওল্ড পিকটা, তারপর হচ্ছে সেভ। আচ্ছা এখন দেখি আমার এটা কি পিক আসছে? ওল্ড পিক আসছে। এখন আমি একটা নতুন ছবি দিব, দেখছেন অ্যাড হয়েছে কেন জানেন? আপনারা হচ্ছে এখানে কি দিছেন এখানে, তাহলে এইরকম আসছে কেন?
এডিট করলাম, দেখছেন এখন চেঞ্জ হচ্ছে না। এডিটে গেলাম, চেঞ্জ হচ্ছে। যখন এখন বারাক ওবামার একটা ছবি দিই, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? আরেকবার এখন হচ্ছে আমি ও ছবিটা আপডেট করব, মানে বারাক ওবামা চেঞ্জ করে এখানে একটা কুকুরের ছবি দেব। তাহলে আমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে এখানে আসতে হবে না? হ্যাঁ, এখন বলুন তো কারেন্ট পিক কোনটা, ওল্ড পিক কোনটা? কারেন্ট পিক হচ্ছে উপরেরটা, ওল্ড পিক হচ্ছে নিচেরটা। তাহলে এখানে হচ্ছে আমি এখন একটা ইমেজ সেট করলাম, একটা কুকুরের ছবি দিলাম। ওকে, তো যখন ছবিটা দিব কোনটা কাজ করবে এখানে বলেন তো? কারেন্ট পিকটা কাজ করবে না উপরে? এখানে কারেন্ট পিকের মধ্যে ভ্যালু আসবে না? আচ্ছা, যখন আসবে তখন নিচে নামবো আমরা। এখানে তখন আমরা পিকের কাজ করব না, পিকের কাজটা আমরা আলাদা করে করব, ঠিক আছে? এখন যখন কারেন্ট পিকের মধ্যে কোনো যখন ভ্যালু আসবে, কারেন্ট পিক যখন ট্রু হবে, এই কারেন্ট পিকটা যখন ট্রু হবে কোনো ভ্যালু আসবে তখন নিচে আসবে। কারণ এই আমাদের কখন ট্রু হয়? যখন তার কন্ডিশনের এই পাশে যখন আমাদের ট্রু হয় তখন সে নিচে কাজ করে, নিচের ব্লকে কাজ করে। ফলস হলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখন কারেন্ট পিকটা ট্রু হয়েছে, ট্রু হওয়ার পরে সে কি করবে? বুক ডট বুক পিক কেন দিছি, বুক ডট কেন দিছি আমি বলুন তো? বুক হচ্ছে বুক মডেলটার একটা কি অবজেক্ট। তাহলে বুক মডেল অবজেক্টের সাথে যদি আমি ডট অপারেটর দিয়ে ওই ক্লাসের যদি আমি কোনো কিছুকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে অবজেক্টের সাথে ডট অপারেটর দিয়ে ওই ক্লাসের নামটা দিতে হবে, ওই ক্লাসের ভ্যালুগুলোর নাম দিতে হবে। তাহলে বুক ডট কি ছিল এখানে? বুক পিক। এখন আমি আপডেট করব না, কাকে দিয়ে আপডেট করব? এই যেখানে যে কারেন্ট পিকটা পাইছি ওইটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে কি করে দিব? সেভ করে দিব। ডান। এলস যদি আমার কারেন্ট পিকটা যদি আমি এখান থেকে সিলেক্ট না করি, ধরেন আমি এখন সিলেক্ট করলাম না, আমি এখন ডাইরেক্ট এখানে ক্লিক করব, তখন কে কাজ করবে? কারেন্ট পিক না ওল্ড পিক? তখন কাজ করবে কোনটা? ওল্ড পিক। তাহলে ওল্ড পিকের মধ্যে কিছু একটা আসছে, কি আসছে? একটা ইউআরএল আসছে। এখন এই ওল্ড পিক কারেন্ট পিক কি তখন কাজ করবে? কারেন্ট পিকের মধ্যে কিছু আছে ভ্যালু, তখন কোথায় কাজ করবে? এলসে। এলসে এসে বুক পিকের মধ্যে এখন কাকে দিয়ে দিব? ওল্ড পিকটাকে দিয়ে দিব। অর্থাৎ এখানে বর্তমানে যে ইউআরএলটা আছে এই যে এটা এখানে দিয়ে দিব। তাহলে তারপর দিয়ে দিব কি? বুক ডট সেভ। আচ্ছা, এটাকে আপনি আপনার ইউজারদের সামনে যারা আপনার ইউজ করবে আপনার ওয়েবসাইটটা তাদের কি এইভাবে শো করাতে চান? জিনিসটা কেমন লাগে না? তাহলে আমাকে কি করতে হবে? ইনপুট টেক্সট এখানে কি করতে হবে? হাইড হয় না? এই যে হ্যাঁ, দেখছেন কাজ করতেছে এখন। তাহলে টাইপের এখানে আমাদের হিডেন দিয়ে দিলে হবে। করতে পারবেন? ওকে, তো জিনিসটা দেখেন আরেকটু দেখা যাচ্ছে, একেবারে শেষ করে দিই। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ধরেন দাঁড়ান এটা শেষ করি। বুকস ডট বুক পিক আরেকটা ইমেজ সোর্সের এখানে দেখেন আমি এই ব্যাকস্ল্যাশটা দিলাম না, ডট ইউআরএল দিলেও কিন্তু আমার আসবে। দেখছেন ইউআরএল ডট, আমি যদি ব্যাকস্ল্যাশ যদি না দেই তখন আমি ডট ইউআরএল দিলেও আমার কাজ করবে। এখানেও সেম ডট ইউআরএল। দেখেন এডিটে গেলে ওইটা আচ্ছা এটা তখন ঝামেলা করবে। দিয়ে কাজ করেন আপনারা, স্ল্যাশ দিয়ে যে এখানে শো করতেছে, এখানে শো করতেছে। আচ্ছা, আপনারা ইউআরএল দিয়ে কাজ করেন না, আপনারা স্ল্যাশ দিয়ে কাজ করেন। তাহলে এটা হচ্ছে একদম এখানেও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এডিটে গেলাম, ক্লিক করলাম,
ঠিক আছে, এখন আর কনফিউশন রাখার দরকার নাই, এত জায়গা দেওয়ার দরকার নেই, একদম কাজ শেষ হবে সবার লাস্টে বুক ডট সেভটা দিয়ে দিবেন। আপনারা যেভাবে করছেন, আপনারা বুকস দিছেন, আমিও বুকস দিছি, দেখাতে পারবো কিনা এটা তো জানি না। শেষ। এখন হচ্ছে আমরা যে এডিট এবং আপডেট, এডিট আপডেট বলতে দুইটাই তো সেম, তাই না? জাস্ট হচ্ছে একটাতে হচ্ছে আমরা HTML ফাইল রেন্ডার করে ওটার মধ্যে আমরা ডেটা পাঠাইছি, আর কোনো কিছু করছি? তো আমরা তো দুইটা ফাংশন না করে আমরা একটা ফাংশন করতে পারি না কাজগুলো? তো এখন একটা ফাংশন যদি করতে যাই তাহলে দেখেন, ধরেন এই কাজগুলো কপি করলাম, আপডেটটা বাদ দিলাম, এই কাজটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এডিট পেজের মধ্যে সব কিছু আসলো, পোস্ট সব কিছু কাজ করছে, এটাকে হচ্ছে আমি ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের এই যে অ্যাকশনটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। অ্যাকশনে কিছু রাখবো না, একদম ব্ল্যাঙ্ক। আচ্ছা, ওই যে ইউআরএলস গুলো রয়ে গেছে, এটা এখন লাল হয় না কেন? দেখেন এডিট, এটাকে লো করে দিই, আপডেট করি, দেখছেন লো হয়েছে। আচ্ছা, এখন এটা তো একটা মানে শেষ, কাজ শেষ, আমি কপি করে জাস্ট ওইখানে নিয়ে আসছি, একটা ফাংশনে না? তো আমাদের আগে যে কাজগুলো করছি, যে বুক দিয়ে আইডিগুলো ধরছি, ডিকশনারি ক্রিয়েট করে এগুলো পাঠাইছি, সব কিছু করছি, বাকি যে আপডেটের কাজটা করছি ওইটা জাস্ট কোথায় ঢুকে দিছি? আমি ভিতরে ঢুকে দিছি। ইনডেন্ট কোনটা হবে? ওই যে আমাদের এক ট্যাব ভিতরে যে ইনডেন্টটা হয় ওইটার মধ্যেই ঢুকেছি, ইফটা ওইখান থেকেই শুরু হবে, আর সবগুলা ডানে এক ঘর ঢুকবে। আর এখানে যে রিটার্নটা আছে এটা হচ্ছে আপনার এই ইপের ভিতরে। তো আপনাকে মনে রাখতে হবে যে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলোর ইনডেন্টেশন আমার কিরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন, এখানে আপনি যখন এটা আমি কোন পেজে ঢুকতেছি? এডিট পেজ না? এডিট পেজে ঢুকতেছি। যখন আমি সেম পেজে যখন আমি কাজ করব তখন আমার, ধরুন আমি এখন এডিট পেজে আছি, এখন আমার কাজটা ফাংশন এডিটের কাজটা মানে আমরা যে এতদিন আপডেট করছিলাম, আপডেটের কাজটা আলাদা একটা ফাংশনে ছিল না? এখন এই এডিট পেজের মধ্যেই আমার কি কাজ? আপডেটের কাজটা। সেজন্য আমার এডিটের মধ্যে যখন আমার সেম পেজের মধ্যে যখন ভিউজের মধ্যে কাজ করব তখন আমাদের কিন্তু আর এটা দেওয়া লাগবে না, ফর্মে অ্যাকশনটা দেওয়া লাগবে না, তখন খালি রাখতে হবে সেম পেজে যখন কাজ করব। এই এডিট পেজটার মধ্যে হচ্ছে আমি আপডেটের যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করছি, সেজন্য আমি এটা ব্ল্যাঙ্ক রাখছি। তো মনে রাখবেন সেম পেজে যদি আমরা কাজ করি তখন আর আমাদেরকে অ্যাকশনটা দেওয়া লাগবে না। এখন যদি আপনি অ্যাকশনটা যদি দিতে যাবেন কার অ্যাকশন বলেন তো? এই এডিটের অ্যাকশনটা দিতে যাবেন না, তখন কি আসবে দেখেন, এরর আসবে, কারণ এডিট পেজের সাথে আমার কিন্তু একটা আছে, আইডি আছে। আপনি যখন অ্যাকশনটা দিতে যাবেন তখন দেখবেন এই এররটা আসবে, তখন হচ্ছে আপনি এটা কি করবেন? ব্ল্যাঙ্ক রাখবেন, অ্যাকশনে কোনো কিছু দিবেন না, ঠিক আছে? অ্যাকশনে বাদ দিয়ে দিবেন। মনে থাকবে সেম পেজে থাকলে আমরা কি করব না? অ্যাকশন দিব না।